আমরা আজকে জার্মান এক ধরনের ভার্ব নিয়ে আলোচনা করব। এই ভার্বটার নাম হচ্ছে কি জার্মান ট্রানভিয়ার ভার্ব। ট্রানভিয়ার ভার্ব বা বিভক্ত করা যায় এমন একটা ভার্ব। বিভক্ত মানে দুই ভাগ করা যায়, বিভক্ত করা যায় এমন একটা ভার্ব। এই ভার্ব নাম হচ্ছে কি, এই যে দেখেন ওখানে ট্রানভিয়ার ভার্ব বলে একটা লেখা আছে না, বক্সে, বক্সের উপরে। লেখা আছে, লেখা আছে। ট্রেন, আজকে এই গ্রামারটা নিয়ে আলোচনা করব। ওকে, এই ট্রেনভিয়ার ভার্বটা বেসিক্যালি কি? এই ট্রেনভিয়ার ভার্বে বেসিক্যালি দুইটা পার্ট থাকে। যেমন ওই ট্রেনভিয়ার ভার্ব, ওখানে দেখেন তিনটা ট্রেনভিয়ার ভার্ব লিখে আছে। আইন লাডেন লিখে আছে কিনা? জি, লেখা আছে। হ্যাঁ, আইন, এল আ আইন লাডেন, তারপর হচ্ছে কি, এই যে আমি যে অংশটা হচ্ছে শুরুতে কালো কালার দিয়ে লিখলাম, এটা হচ্ছে একটা প্রিফিক্স আর কি। এরপর হচ্ছে এটা হচ্ছে মেইন ভার্ব। আচ্ছা, এরপর এখানে একটা প্রিফিক্স আছে, এটার পুরোটা মেইন ভার্ব বলেন। এরপর এটা এখানে একটা প্রিফিক্স আছে, এরপর হচ্ছে কি এই পুরোটা ভার্ব। এই যে এরকম আমরা গ্লোসারিও পড়ার সময় খেয়াল করবেন আপনারা, এরকম এরকম একটা প্রিফিক্স আছে, এরপর একটা আয়ের মতো অনেক বড় একটা দাগ আছে, এরপর পুরো ভার্ব আছে। আপনারা কেউ খেয়াল করছেন কিনা গ্লোসারি পড়ার সময়? জি, আছে এরকম। হ্যাঁ, ওটা হচ্ছে আপনাকে জাস্ট মধ্যখানে দাগ দিয়ে প্রিফিক্সের পর একটা মধ্যখানে এল এর মতো দাগ দিয়ে বুঝাই দিতেছে যে এটা একটা ট্রেনভিয়ার ভার্ব। আচ্ছা, এখন আমরা দেখবো এই ট্রেনভিয়ার ভার্বটা আমরা কিভাবে কিভাবে ইউজ করব। হ্যাঁ, এখন লিখেন, এখন আপনারা সবাই খাতায় লিখেন সিম্পল। সিম্পল এই আইনলাডেন অর্থ হচ্ছে কি কাউকে আমন্ত্রণ করা, কাউকে কি আমন্ত্রণ করা। আর আবহোলেন মানে হচ্ছে কি কাউকে পিক আপ করা। হ্যাঁ, তুমি ওখানে দাঁড়াও, আমি তোমাকে পিক আপ করে নিব। ওই যে কাউকে কি পিক আপ করা। এরপর মিট মাখের, মিট মাখের অর্থ কি টু ডু। আচ্ছা, এখানে অনেকগুলো ট্রেনভিয়ার ভার্ব আছে, ট্রেনভিয়ার ভার্ব গুলো আপনারা একটু খেয়াল করেন তো দেখি। স্যার, টেন বের মানেটা কি? ওই ভার্বটার নিচে হচ্ছে কিছু ট্রেনভিয়ার ভার্ব আছে, এগুলো একটু খেয়াল করেন। টেন বের মানেটা কি স্যার? ট্রেনভিয়ার মানে হচ্ছে বিভক্ত করা যায় এমন কিছু ভার্ব, ঠিক আছে? ও, নিচে ওই যে ভার্ব গুলো আছে এগুলো একটু দেখেন। আপ হলেন অত হচ্ছে কি একটু পিক আপ করা। এরপর পড়েন, এরপর পড়েন তো দেখি। শামিন আপনি পড়েন এরপর ভার্ব গুলা। আর ধরে হ্যাঁ, এরপর আছে কি ওই যে ট্রেনভিয়ার ভার্বের টেবলের আইন লাগবে। আপনি কি ও, খেয়াল করছেন? abholen, হ্যাঁ, anfangen, আনফাঙ্গেন, আনফাঙ্গেন অর্থ হচ্ছে কি নতুন করে anrufen, শুরু করা। তাহলে এখানে বলেন, হ্যাঁ একটু, এই তাহলে এখানে বলেন প্রিফিক্স কোনটা আর মেইন ভার্বটা কোনটা বলেন। আনফাঙ্গেনের এখানে আনফাঙ্গেন অর্থ হচ্ছে শুরু করা, an. আন। এরপর মেইন ইয়াটা, মেইন ভার্বটা পাঙ্গেন, Mm, ঠিক আছে? এরপর স্যার, আনরিউফেন, এখানে প্রিফিক্স কোনটা মেইন ভার্ব কোনটা? an prefix আর রুফেন হচ্ছে main. এরপর এরপর এগুলো বাকিগুলা সবাই পড়তে পড়েন একটু। আইনলাডেন দাওয়াত দেওয়া, আইন জামেলেন সংগ্রহ করা, মিট ব্রিঙ্গেন সাথে আনা, মিট কমেন সাথে আসা, মিট মাখেন তো হচ্ছে কি কোনটা কিছুতে পার্টিসিপেট করা।
কোনো কিছু করা বা পার্টিসিপেট করা, কোনো একটা কিছুতে অংশগ্রহণ করা, এমন। আচ্ছা, এখন আমরা এই ট্রেনভিয়ার বার গুলা দেখতে কেমন এটা শিখলাম। এখন সেকেন্ড স্টেপে এই ট্রেনভিয়ার বার গুলা একটা সেন্টেন্সের মধ্যে কিভাবে ইউজ হয়। এই ট্রেনভিয়ার বার গুলা, এই যে এগুলা কিছু ভার্ব আমরা শিখলাম, এগুলো দেখতে কেমন এখন এটা শিখলাম। এখন দেখবো এগুলার ইউজটা কিরকম হয়। আচ্ছা, দেখি তাইলে। প্রথমে আপনি সাবজেক্ট দিবেন, এরপর হচ্ছে প্রথম এই মেইন ভার্বটা লিখবেন, এরপর এই যে মেইন ভার্ব যেটা এটা লিখবেন, মেইন অংশটা যেটা সবুজ কালার দিয়ে লিখলাম। অবশ্যই এটা কনজুগেশন সহকারে লিখবেন, ঠিক আছে। জি, এখানে জি লিখছি এই জন্য এখানে কি দিব, লাডেন, লাডেন, জি লাডেন দি ফ্রয়েন্ডে, জি লাদেন দি ফ্রয়েন্ডে, একদম শেষে হচ্ছে কি ওই প্রিফিক্সটা একদম শেষে যাবে কি, আইন, এভাবে ইউজ হবে। এই ভার্বটার ইউজটাই এমন যে সেকেন্ড পজিশনে আমার মেন ভার্বটা বসবে, এরপর যে একটা প্রিফিক্স ছিল শুরুতে এটা একদম সেন্টেন্সের একদম শেষে চলে যাবে। জি লাডেন ইয়ার দি ফ্রয়েন্ড আইন, সে তার বন্ধুদেরকে কি করে, সে বন্ধুদেরকে কি করে দাওয়াত দেয়। ওই যে আইন লাডেন অর্থ পুরোটা দাওয়াত দেওয়া, আমন্ত্রণ করা, আর বন্ধুদেরকে কি করে আমন্ত্রণ করে। এরপর আপ হলেন, আপ হলেন মানে হচ্ছে কি কাউকে পিক আপ করা। আমি ধরুন ধরুন অমি কোথাও দাঁড়ায় আছে, অমিকে আমি পিক আপ করতে যাচ্ছি, এমন একটা বিষয় আর কি। তাহলে এটা কিভাবে লিখবো, আমি, আমি জন্য ইস, তাহলে আপ হলেনটা কনজুগেশন করে লিখবো, একদম শেষে হচ্ছে প্রিফিক্সটা বসে যাবে কিরকম, আব, ইস হলে অমি আব, আমি অমিকে কি করব, পিক আপ করবো এখন। এরপর মিট মাখেন, কোন একটা কিছুতে পার্টিসিপেট করা, এরকম। এই ভার্বের ইউজটা কিভাবে হচ্ছে বুঝতে পারতেছেন, কাজটা কিভাবে করতেছে। স্যার স্ট্রাকচারটা আরেকবার হ্যাঁ, জি বলেন। স্ট্রাকচার স্ট্রাকচার, না। স্ট্রাকচার লিখেন সবাই, স্ট্রাকচারটা লিখেন। সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে ট্রানভিয়ার ভার্বের স্ট্রাকচার, আমি এরপর আরো বিভিন্ন সেন্টেন্সের ক্ষেত্রে কিভাবে স্ট্রাকচার হয় সেটা দেখাবো। প্রথমে লিখেন সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে ট্রেনভিয়ার ভার্বের স্ট্রাকচার, সাবজেক্ট, ধরুন এই ভার্বটা দিয়ে বুঝাই, এই অংশটা কালো অংশ যেটা লিখছেন এটা হচ্ছে কি প্রিফিক্স, প্রিফিক্স, হ্যাঁ। আর এই যে সবুজ অংশ এটা হচ্ছে কি মেইন একটা ভার্ব, মেইন ভার্ব। তাহলে লিখেন স্ট্রাকচার এখন। সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে কিরকম হবে, প্রথমে সাবজেক্ট হবে, এরপর সেকেন্ড পজিশনে হচ্ছে ওই যে মেন ভার্বটা, সেকেন্ড পজিশনে মেন ভার্বটা কনজুগেশন হয়ে বসবে, সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট, একদম শেষে হচ্ছে কি প্লাস ওই প্রিফিক্সটা যা থাকে, লিখছি। স্যার আরেকবার বলেন। আচ্ছা, সাবজেক্ট প্লাস মেইন ভার্ব, মেইন
বাট মেন ভার্বের পরে মানে কনজুগেশন করতে হবে। মেন ভার্বটাকে কনজুগেশন সহ করে লিখতে হবে। কনজুগেশন আমরা তো জানি কিরকম। এরপর তারপর অবজেক্ট প্লাস ওই যে আইন একদম শেষে প্রিফিক্সটা লিখতে হবে। আচ্ছা। এই প্রিফিক্সটা লিখতে হবে। অবজেক্ট এটা, এই যে মেন ভার্বকে এখানে কনজুগেশন করে লিখলাম, আর এটা সাবজেক্ট। বুঝতে পারছেন কিনা? জি স্যার। হেলাল ভাই বুঝছি কিনা? জি, বুঝছি। ওকে, তাইলে এখন হচ্ছে আমি কিছু কাজ দেই। কাজ দিয়ে হচ্ছে এই জিনিসটা একটু আরো কি করি, ক্লিয়ার করি। তাহলে আপনারা সবাই 67 পৃষ্ঠায় আসেন তো, জীবনুন জেক্সিস 67 পৃষ্ঠায়। 67 পৃষ্ঠার জেক্স বে নাম্বারটা একটু দেখেন, মার্কিয়ারেন জি ভার্বেন মিট মাহেন। এখানে অনেকগুলো ট্রেনভিয়ার ভার্ব লিখে আছে, এগুলোর মিনিং গুলো একটু লিখেন। আমি মিনিং গুলা মুখে বলতেছি, আপনারা জাস্ট লিখেন, উপরে উপরে লিখে রাখেন ছোট ছোট করে। মিট মাখানো তো কি, কোন একটা কিছুতে পার্টিসিপেট করা। লিখছেন? একটু দ্রুত লিখেন। তারপর হচ্ছে আইন লাডেন। আইন লাডেন মানে হচ্ছে কি, কোনো কিছু দাওয়াত দেওয়া। আইন লাডেন হচ্ছে কি, দাওয়াত দেওয়া বা আমন্ত্রণ করা। আনফাঙ্গেন তো কি, শুরু করা। তারপর হচ্ছে আভ্যলেন তো কি, পিক আপ করা। মিড ব্রিঙ্গেন তো কোনো কিছুর সাথে নিয়ে আসা, মিড ব্রিঙ্গেন। মিড ব্রিঙ্গেন তো সাথে কিছু নিয়ে আসা। আইন জামেলানো তো হচ্ছে কি, কোনো একটা কিছু কালেক্ট করা। হলের আর আইন ডালের এর মধ্যে পার্থক্য কি? আপ হলেন কোনো কিছু পিক আপ করা। ধরেন আপ হলেন মানে আপনি জন্য একটা ফ্রেন্ড দাঁড়ায় আছে, আপনি ওকে পিক আপ করতে যাচ্ছেন, ওটা হচ্ছে আপ হলেন। আর আইন জামেলেন কোনো কিছু সংগ্রহ করা। ধরেন আপনি অনেকগুলো পুরাতন ছবি সংগ্রহ করেন বা এমন কিছু সংগ্রহ করা। আচ্ছা। এরপর আনরিউফেন তো কল করা। আর মিড মিড কবেন তো সাথে আসা। মিড কবেন তো কি, সাথে আসা। এখন আপনারা নিচে যে সেন্টেন্স গুলো আছে এই সেন্টেন্স গুলা করেন। কয় নাম্বারে? সে নাম্বারে যে সেন্টেন্স গুলো আছে এগুলো একটু করেন। প্রথমে এখানে আইডেন্টিফাই করেন যে এখানে ট্রানভিয়ার ভার্ব কোনটা। যে সেন্টেন্স সে নাম্বার সেন্টেন্সটা আছে ওখানে ট্রানভিয়ার ভার্ব কোনটা, সে নাম্বারের 1 নাম্বারটাতে ট্রানভিয়ার ভার্ব কোনটা? Einladen. ইয়া, আইনলাডেন। আচ্ছা, এখন নিচে দাগ দেওয়া যে ওয়ার্ডটা আছে, নিচে দাগ দেওয়া ওটাকে আমি সাবজেক্টে নিব। এরপর ট্রানভিয়ার ভার্বকে কেমনে কি করতে হবে এখন দেখাইলাম। তারপর হচ্ছে মানে এই সেন্টেন্সটাকে আপনি এখন স্ট্রাকচার অনুসারে কি করেন, লিখেন কিভাবে হইতে পারে। প্রথমটা আমি দেখাই দিচ্ছি। এখানে যেহেতু আমাকে দাগ দেওয়া আছে, মানে এটা আমাকে সাবজেক্ট হিসেবে নেওয়ার জন্য একদম ফিক্স করে দিছে। আচ্ছা, নিলাম তাইলে। এম আ মাস উন্ড আনা। দেন এরপর এখানে কি হবে? লাডেন লাডেন। গার্ডেন। তারপর অবজেক্ট কি?
আলে alle Freude আর ই Freunde ফ্রয়েন্ডে, শেষে একদম শেষে কি বসে যাবে? ওই যে ইনফিনিটিভ ein প্রিফিক্সে বসে যাবে আইন। তাহলে এভাবে বাকি সেন্টেন্স গুলো আপনারা করেন, তো আমি কারেকশন করে দিচ্ছি, আমি 2 মিনিট সময় দিচ্ছি, আপনারা এগুলো একটু সেন্টেন্স গুলো লিখেন খাতায়, ঠিক আছে? okay ওকে।